ইউটিউবে একটা খুঁজলে হাজারখানা পাওয়া যাবে, সেরকমই আজকের এই রেসিপিটা তালের বড়া। নানান লোকে নানানভাবে করে, আমি আজকে আমার মায়ের রেসিপিটা করেছি। মা তার মায়ের থেকে শিখেছে, তাই এটার মধ্যে একটা আমাদের পারিবারিক ঐতিহ্য আছে। খুব নরম তুলতুলে ফোলা ফোলা বড়াগুলো হয়। আর হ্যাঁ, একদমই খেতে দোকানের মতন নয়, যেখানে কারি কারি ময়দা দেওয়া থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তালের বড়ার জন্য যেটা মেন লাগবে সেটা হচ্ছে একটা তাল, যেটা একটু কালো হলে ভালো হয়। লাল লাল তালগুলো কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, ঠিক এরকম কালচে দেখে তালটা নিয়ে আসবে। আর এখন তো বাজারে বেশিরভাগ তালই পাকা, তাই এই ওপরের লেয়ার্সগুলো ছাড়াতে খুব একটা শক্তি প্রদর্শন করতে হবে না। একটু চাপ দিলেই এরকমভাবে ওপরের চোকলাগুলো ছেড়ে যাবে। তারপর এই চোকলাগুলোকে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। পাকা তাল হলে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যাই হোক হাতের জোর কিন্তু একটু লাগবেই লাগবে। ওপর দিক থেকে এইভাবে টেনে টেনে খোসাগুলোকে ছাড়িয়ে নাও। সম্পূর্ণ খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে তালের আটিগুলো এবার ভাগ করে নিতে হবে। কোনো তালে দুটো, কোনো তালে তিনটে এরকম আটি থাকে। আমার এখানে তিনখানা আটি ছিল। আমি একটা গামলায় সামান্য একটু জল রেখেছি। তালটা খুব পাকা বলে খুব একটা ভেজানোর দরকার নেই, কিন্তু জলে একটু ভিজালে ভালো হয়, তাতে পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। মিনিট 10-এর জন্য পাল্পগুলো জলের মধ্যে একটু ভেজানো থাক। ততক্ষণ চলো আর একটা কাজ করে নিই। 200 গ্রাম সুজি একটু উষ্ণ জলে ভিজাতে হবে। জল ততটুকুই নিতে হবে যাতে জাস্ট সুজিটা পুরোটা ভিজে যায়। বেশি জলে ভেজানোর কোনো প্রয়োজন নেই। মিনিট 10 তালের আটিগুলো ভেজানো হয়ে গেছে। এবার চলো পাল্পটা আমি বার করে নিই। আমি কিন্তু গ্রেটার দিয়ে পাল্পটা বার করি। আমি কোনো ঝুড়ি বা অন্য কোনো ছিদ্রযুক্ত পাত্র ইউজ করি না। গ্রেটারে আমার সবথেকে সুবিধা হয়। ঠিক এভাবে আমি রাখি, নিচে একটা পাত্র, ওপরে একটা ছাঁকনি, তার উপরে গ্রেটারটাকে প্লেস করে দিয়ে এইভাবে গ্রেট করে করে আমি পাল্পগুলো বার করে নিই। এর ফলে কি হয়, একবারেই ছেঁকে বেরিয়ে যায়। তোমাদের কাছে এরকম যদি বড় ছাঁকনি না থাকে, তাহলে তোমরা একটা গামলা বা যে কোনো পাত্রে গ্রেটারের সাহায্যে পাল্পটা বার করে নিও, কিন্তু তারপরে অবশ্যই একবার কি দুবার প্রয়োজনে ছেঁকে নিও। এর ফলে কি হয়, খুব তাড়াতাড়ি খুব সহজে পাল্পটা কিন্তু বার করা হয়ে যায়। যে কাজটা ঝুড়ি বা ছিদ্রযুক্ত পাত্রে আধা ঘন্টা লেগে যাবে, গ্রেটারের সাহায্যে করলে সেটা কিন্তু টাইমটা একদম কমে আধা ঘন্টার থেকে 15 মিনিটে চলে আসবে। একবার করে দেখো কি সুন্দরভাবে কি নিটলি কাজটা হয়ে গেছে। আর আমি সত্যি বলছি, একটা তাল কুড়াতে আমার মিনিট 15 ম্যাক্সিমাম সময় লেগেছে, তাও লেগেছে কিনা সন্দেহ। এইভাবে একটা গামলায় নিয়ে নাও, যে গামলায় বা যে পাত্রে তোমরা ফেটাবে জিনিসটাকে, সমস্ত উপকরণগুলো, বাকি উপকরণগুলো মিক্স করবে। দেখো কতটা পাল্প বেরিয়েছে। সবটুকুর আমি তালের বড়া বানাবো না, অর্ধেকটা রেখে দেবো তালের ক্ষীর করার জন্য। একটা বড় তালের তাহলে আমি হাফ পাল্প ইউজ করছি। এর সাথে দিয়ে দিলাম ওই 200 গ্রাম ভিজিয়ে রাখা সুজি, তার সাথে দিয়ে দিলাম 8 টেবিল চামচ ময়দা, 1 চিমটে নুন, 2 টেবিল চামচ উঁচু উঁচু চালের গুঁড়ো, আর 2খানা কাঁঠালি কলা এইভাবে গ্রেট করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোড়া, আর দিলাম তার সাথে 300 গ্রাম চিনি, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে মিশাতে সুবিধা হয়। চিনির পরিমাণটা কিন্তু কম বেশি তালের যে মিষ্টত্ব তার উপর ডিপেন্ড করে। সবগুলো জিনিস খুব ভালোভাবে ফেটিয়ে নাও। একই দিকে ফেটাবে, যাতে কোনো ব্যাটারের মধ্যে এয়ার বাবল তৈরি হয়ে না যায়। খুব বেশি শক্ত কিন্তু এই ব্যাটারটা একদমই হবে না। মিনিট 5 ধরে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ডুবো তেলে ভাজার জন্য তেল নিয়ে নাও। তেল গরম হলে আঁচটাকে মিডিয়াম করে নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী তালের বড়াগুলো এইভাবে ছেড়ে দাও। বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নয়তো তালের বড়াগুলো ওপর থেকে রং এসে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে। লো ফ্লেমে মিনিট 5 ধরে বড়াগুলোকে ভাজতে হবে। তারপর এরকম ডিপ খয়েরি রং হলে তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিতে হবে। এইভাবে আমি বাকি তালের বড়াগুলোকেও ভেজে নেব।
দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রং এসেছে, আর ভেতর থেকে কতটা নরম হলে যেরকম সফটলি ভেঙে যেতে পারে। অর্ধেকটা পাল্প দিয়েই কতটা বড়া হয়েছে একবার তোমরা নিজেরাই দেখো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।